ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল আল্লাহ বলেছেন কাল হাসরের ময়দানে যে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জাহান্নামের মধ্যে জিন এবং মানুষকে নিক্ষেপ করা হবে এত পরিমাণে কেন আল্লাহ বলবে তাদেরকে আমি এত সুন্দর দুইটা চোখ দিয়েছি, এত দামি দুইটা চোখ দিয়েছি, তারা চোখটা কিও দেখে নাই। এবং এত সুন্দর দুইটা আমি কান দিয়েছি, তারা কান থাকিও শুনে নাই। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। আমি তো জ্ঞানী, আল্লাহ তাআলা আমাকে জ্ঞানের ভান্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, তারপরে যদি আমি এই জ্ঞানকে কাজে না লাগাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বলছে যে আমার স্থান হবে জাহান্নামের একবারে নিচে, তবগায় আমার স্থান হবে। আল্লাহ তাআলা কত জ্ঞানের আসবাব দিয়ে আমাকে বানাইছে। এই ব্রেন কত বড় জ্ঞানের ভান্ডার, এই চোখ দ্বারা আমি যাচাই করতে পারি ভালো খারাপ, এই চোখ দ্বারা আমি কালো অন্ধকার দেখতে পারি, এই চোখ দ্বারা আমি যে সমস্ত যে কালো সাদা আমি যাচাই করতে পারি এই চোখ দ্বারা। তাহলে এই চোখও একটা কি আলেম, চোখও আমার জন্য কি আলেম মানে এই চোখ দ্বারা আমি চিনতে পারি এটা কি ভালো না খারাপ। তারপরে এই কান দ্বারা আমি শ্রবণ করি, ভালো শ্রবণ করি, খারাপ শ্রবণ করি, বা এই কান দ্বারা আমি ভালো শ্রবণ করি, খারাপ শ্রবণ করি। ভালো আমি নির্ণয় করতে পারি, খারাপ আমি নির্ণয় করতে পারি কান দ্বারা। তাহলে কানও একটা আলেম, কানও কি একটা আলেম। এই কান দ্বারা আমি ভালো খারাপ শুনতে পারি। এরপরে এই নাক দ্বারা আমি কত ধরনের গ্রাম নিতে পারি, ভালো গ্রাম নিতে পারি, খারাপ গ্রাম নিতে পারি। এই নাক বলে দেয় এই জিনিসটা কেমন হবে, তার নাকও এক ধরনের আলেম, এরপর আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দ্বারা আমি টক মিষ্টি সব নির্ণয় করে ফেলতে পারি, ভালো খারাপ নির্ণয় করে ফেলতে পারি, চুকা মিষ্টি টক মিষ্টি আমি এই জিহ্বা দ্বারা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে জিহ্বাও এই জবান একটা আলেম। তাহলে ব্রেন আলেম, কান আলেম, নাক আলেম, চোখ আলেম, জবান আলেম, এই সবগুলি জ্ঞানের বস্তু আল্লাহ তাআলা আমার উপরে ভাগে দিয়ে দিয়েছে, যেন আমি এই জ্ঞানগুলি দিয়ে ভালো খারাপ নির্ণয় করতে পারি, ভালো খারাপ যাচাই করতে পারি। আর যদি আমি এই জ্ঞানগুলিকে কাজে না লাগাই, এই আলেমগুলিকে কাজে না লাগাই, এই আলেমগুলিকে যদি আমি অকাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা যে বলেছে আমার জন্য জাহান্নামের একবারে তলদেশে আমার স্থান হবে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল। আল্লাহ বলেছেন কাল হাসরের ময়দানে যে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জাহান্নামের মধ্যে জিন এবং মানুষকে নিক্ষেপ করা হবে এত পরিমাণে যে মানুষ এবং জিনদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন আল্লাহ বলবে তাদেরকে আমি এত সুন্দর দুইটা চোখ দিয়েছি, এত দামি দুইটা চোখ দিয়েছি, তারা চোখটা কিও দেখে নাই। এবং এত সুন্দর দুইটা আমি কান দিয়েছি, তারা কান থাকিও শুনে নাই। তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। এই জন্য ও আমার বান্দাবান্দিরা, আল্লাহ যেন এভাবে বলতেছে, ও আমার বান্দাবান্দিরা, আমি তোমাদেরকে তোমাদের হায়াতের জিন্দেগির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিন দিয়ে থাকি, যেন তোমরা দিনগুলির কদর করো,
এই বিবেককে তোমরা খাড়াও, এই চোখগুলিকে তোমরা আল্লাহর হুকুম মতে খাড়াও, আল্লাহর হুকুম মতে ব্যবহার করো, এই কানগুলিকে আল্লাহর হুকুম মতে ব্যবহার করো। যদি তোমরা আল্লাহর এই এত বড় বড় নিয়ামতগুলিকে আল্লাহর হুকুম মতে ব্যবহার না করো, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ। আমার চোখে যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর চোখে এটা ওইভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার কানে যেরকম ভালো খারাপ নির্ণয় করে, গরুর কানে এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার জবান যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর জবান এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আমার বেনে যেভাবে ভালো খারাপ নির্ণয় করে, গরুর বেনে এভাবে ভালো খারাপ নির্ণয় করে না। আল্লাহ বলবে, তোকে এত বড় বড় নিয়ামত আমি দিয়েছি, তারপর তুই আমার এই নিয়ামতগুলিকে আমার হুকুম মতে ব্যবহার করস নাই। তোর স্থান, তোর ঠিকানা হলো একবারই জাহান্নামের তলদেশে, অর্থাৎ তুই চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য মেরে ভাইয়ের দত্ত বুঝুর্গ, আমাদের এই নিয়ামতগুলিকে আমরা আল্লাহর হুকুম মতে ব্যবহার করি, আল্লাহর হুকুম মতে ব্যবহার করি। এগুলি কত বড় বড় জ্ঞানের ভান্ডার এই চোখ, কত বড় বড় জ্ঞানের ভান্ডার এই কান, কত বড় বড় জ্ঞানের ভান্ডার এই জবান। কিভাবে এগুলি নির্ণয় করে ফেলে, কিভাবে এগুলি নির্ণয় করে ফেলে যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে নির্ণয় করে ফেলে। আমার শক্তি দ্বারা কি আমি এগুলি বানাইতে পারবো? কখনো সম্ভব নয়। আমার শক্তি দ্বারা আমি কখনো একটা চোখ বানাইতে পারবো? আমার শক্তি দ্বারা আমি কখনো একটা কান বানাইতে পারবো? আমার শক্তি দ্বারা আমি এই জবান বানাইতে পারবো? পুরা দুনিয়ার বিজ্ঞানীদেরকে একসাথ করলো তো, পুরা দুনিয়ার বিজ্ঞানীদেরকে একসাথ করলো তো এই বাবা নিয়ামত দুই বানাইতে পারবে না। এগুলো দ্বারে কাছেও আসতে পারবে না। সমস্ত বিজ্ঞানীদেরকে একসাথ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কেমন কুদরতওয়ালা, কেমন ক্ষমতাওয়ালা, যে প্রতি মাসে চুল কাটতে হয়, না হয় চুল বড় হয়ে যায়। প্রতি সপ্তাহে মুখ কাটতে হয়। এই 4 আঙ্গুলের মাঝে আল্লাহ তাআলা চোখের বুরু দিয়ে রাখে, কিন্তু এই বুরু কাটা লাগে না, বুরু বড় হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুরু কি কাটা লাগে না? কাটা লাগে না, কিন্তু চুল প্রতি মাসে কাটতে হয়, মোষ প্রতি সপ্তাহে কাটতে হয়। এগুলো এই দুইটার মাঝে 4 আঙ্গুল পরে এই বুরু, এটা কাটতে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাথরকে ভেদ করে কত নরম একটা গাছের কলি আল্লাহ তারা উঠে দিছে, কিন্তু পুরা দুনিয়ার সবাই একসাথে হলো এই গাছের কলিটা আবার ডুবাইতে পারবে? ভেঙে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা, কেমন কুদরতওয়ালা, যেন আল্লাহ তাআলাকে চিনা।